ধাবা স্টাইল চিলি চিকেন আর ফ্রাইড রাইস এবার বানিয়ে ফেলো ঘরেই, একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজেই। আর সামনে তো বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব এসেই গেল। আর পুজোর এই কটা দিন আমরা থাকবো তোমাদের সাথে আমাদের নতুন নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস একই ভিডিওর মধ্যে দেখাচ্ছি, কারণ বানাতে খুব সুবিধাই হবে। প্রথমে বানিয়ে নিচ্ছি চিলি চিকেনটা। এটা বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি 2টো ডিম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 1.5 চা চামচ মতন নিয়ে নিয়েছি ময়দা। এবার এই সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারেতে আমি দিয়ে দিচ্ছি একটা অর্ধেক পাতিলেবুর রস। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখানে প্রায় 15 মিনিট পর আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই চিকেনগুলো ভেজে নেব। একবারে সব চিকেনটা দেবে না, এইভাবে একটা একটা করে দিয়ে ব্যাচ ওয়াইজ 2-3 বারে ভেজে নেবে। চিকেনের পিসগুলো কিন্তু মিডিয়াম সাইজে নিয়েছিলাম, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। আর চিকেন ম্যারিনেট করার সময় খেয়াল রাখবে ব্যাটারটা যেন খুব বেশি মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু এই চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনের ওপরের যে লেয়ারটা থাকবে সেটা খুব বেশি মোটা মোটা লাগবে আর খেতে ভালো লাগবে না, ময়দা ময়দা স্বাদ লাগবে। এই চিকেনগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, বেশি লাল লাল করছি না, কারণ এইগুলো আরেকবার ভাজবো। টোটাল ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি 3 বারে ভেজে নেব। প্রথম 2 বার ভাজা হয়ে গেছে, এবার আরেকবার দিয়ে দিচ্ছি। এইবারেও কিন্তু বেশি লাল লাল করব না, উল্টে পাল্টে ভেজে নেব। এই চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর 3 বারে যেই অল্প অল্প করে চিকেনটা ভেজে নিয়েছিলাম সবটা দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কিন্তু আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি 3টে ক্যাপসিকাম ধুয়ে কেটে রেখেছি, একটু বড় বড় করে পিস করেছি যাতে গলে না যায় তাড়াতাড়ি। ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি ভাজতে হবে না, 2 মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে।
ক্যাপসিকামগুলো কিন্তু আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে কিন্তু আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু বড় বড় করে পিস করে নিয়েছি। এবার ক্যাপসিকাম যেরকম করে ভেজেছিলাম ঠিক সেই রকমভাবেই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোও কিন্তু 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। এর মধ্যে কিন্তু 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন কুচি রয়েছে, আর 1 চা চামচ পরিমাণ রয়েছে লঙ্কা কুচি। আদা রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবার এইটাও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি কিষানের টমেটো সস। এখানে কিন্তু আমি 10 থেকে 12 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। কিংবা ধরে নিতে পারো আমি এখানে কিষানের যে 15 টাকা দামের ছোট প্যাকটা আছে সেইটা 1 প্যাকেট ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি চিলি সস, আর চিলি সসটা আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার সসের মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে জলটা ফুটে উঠলেই কিন্তু এবার আমি এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এতে ভেজে রাখা চিকেনগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, আর চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু ফুটে উঠেছে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট মতন। আর এইদিকে কিন্তু ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু প্রায় ফুটেই এসেছে। আর এবার এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু আবার হাঁড়ির ঢাকনা বন্ধ করে দিচ্ছি, কারণ জলটা ফুটবে তারপরেই কিন্তু চালটা দিয়ে দেবো। এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট ধরে রান্না করে নিয়েছি চিলি চিকেনটা, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখানে এখন আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এইটা জল দিয়ে আমি একটু গুলে নিচ্ছি। এবার কিন্তু এই গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার গোলা দেওয়ার পরে কিন্তু আমি এটা 1 মিনিট মতন রান্না করব, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিব।
1 মিনিট ধরে রান্না করে নিয়েছি, কিন্তু এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমাদের চিলি চিকেন কিন্তু রেডি। এবার চলে যাচ্ছি রাইসের দিকে। ফ্রাইড রাইস রান্না করার জন্য কিন্তু আমি এখানে 1 কেজি দেরাদুন রাইস নিয়েছি। আর এটা কিন্তু আমি আধ ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছিলো। এবার চালগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু হয়ে এসেছে, প্রায় 90% মতন হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এবার রাইস ভাজার জন্য কিন্তু আমি এখানে গাজর আর বিনস নিয়ে নিয়েছি। আর দুটোই কিন্তু কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। রাইস ভেজে নেওয়ার জন্য কিন্তু আমি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গাজর আর বিনস। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গাজর আর বিনসটাকেও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল লাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। যেহেতু ভাত অনেকটা এই কড়াই ধরবে না, তাই জন্য আমি কিন্তু গাজর আর বিনসটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। অর্ধেকটা বিনস গাজর আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এগুলোও কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি ভাতের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর আমি গরম মশলা দিচ্ছি না। আর তোমরা যদি ভাতের মধ্যে গরম মশলা না দিয়ে থাকো, তাহলে এই সময় কিন্তু গুঁড়ো গরম মশলা দিতে পারো। কাজু আর কিশমিশ দেওয়ার পরেও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। ভাত দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু ভাত তলায় ধরে যাবে। যেহেতু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টিই আমরা পছন্দ করি, সেই জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আর এবারেতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আবারও কিন্তু আমি 2 হাতা পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হতে হবে। সবটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু তোমরা যদি ঝাল ঝাল পছন্দ করো, তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো একটু বেশি করে। আর আমি আর দিচ্ছি না, আমি যখন গাজর আর বিনস ভাজছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর প্লিজ বাড়িতে এইভাবে তোমরাও ট্রাই করে দেখো। আর রান্নাটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে।